হ্যালো, কেমন আছেন সবাই? তো আজকে এখানে যেটা দেখাবো আসলে আমি যখন fill in the gaps সলভ করি, তো কিভাবে কিওয়ার্ড ইয়াটা নিয়ে আমি শুধু এখানে fill in the gaps দেখাচ্ছি। এই প্যাসেজটা পুরাটা সমাধান করে ভিডিও দেয়া আছে। তো দেখাই যে এটা যে ক্যামব্রিজ টেস্ট যে 13 আছে, 13 এর টেস্ট 3, 3 এর প্যাসেজ 1। আর আমরা কিন্তু জানি যে প্যাসেজ 1 এর ইয়েগুলো সহজ হয়। তো আমি যদি তো সবার ১ম এ আমি যখন পড়ি তখন যে ইয়েটা দেখে নিই যে আসলে কি বলতেছে। তো এখানে বলা আছে যে চুজ ওয়ান ওয়ার্ড অনলি ফ্রম দ্য প্যাসেজ ফর ইচ আনসার। তার মানে আমরা শুধু একটা শব্দ লিখতে পারবো। তারপর প্রশ্নতে চলে যাবো সরাসরি। প্যাসেজের দিকে তাকাবো না। তো এখানে বলতেছে যে আপ টু 30 মিটারস। তো 30 মিটারস কি একটা যে নাম্বার দেয়া আছে। তো এইটাকে আসলে সিনোনিম করার বা করার কোনো সম্ভাবনা নাই। তো তাহলে আমাদের এই 30 মিটারসটা আমাদের একটা কিওয়ার্ড। তো 30 মিটারসকে যে হাইলাইট করলাম। পরে বলতেছে ট্রাঙ্ক টিম্বার ফর হাউসেস অ্যান্ড দ্য মেকিং অফ ড্যাশ। মানে এখানে যে এটা আমাদের আনসারটা হবে আর কি। তো এখানে দেখি, তো আমি যে লাইনটা থেকে আনসারটা আসছে শুধু সেই লাইনটা এখানে দিছি আর কি। স্কিমিং কিভাবে করি সেটার ভিডিও আরেকদিন দিব। তো এখানে বলা আছে যে আপ টু 30 মিটারস মানে 30 মিটার পর্যন্ত লম্বা হয়। ট্রাঙ্ক টিম্বার, টিম্বার মানে কাঠটাকে বলা হয় গুড়ি। সেটা কি বাড়ি তৈরির জন্য ব্যবহৃত। আরেকটা কিসের জন্য? মেকিং অফ, কি তৈরি করার জন্য। তো এখানে বলা আছে কোকোনাট পাম হ্যাজ এ স্মুথ, স্লেন্ডার, গ্রে ট্রাঙ্ক। হ্যাঁ, তাদের মসৃণ এবং লম্বা ধূসর রঙের গুড়ি আছে এবং আপ টু 30 মিটার টল এবং লম্বা হয় কত? 30 মিটার। তার মানে এই যে এখানে 30 মিটারস আছে, এই 30 মিটারসটা এখানে আছে। তো এই 30 মিটারসটাকেও যে আমি হাইলাইট করে দিলাম। পরে বলতেছে এটুকুর পরে মেকিং এর কাহিনী নাই। পরে আসছে যে দিস ইজ অ্যান ইম্পোর্টেন্ট সোর্স অফ টিম্বার। বিল্ডিং হাউসেস, এই যে টিম্বারও এখানে দেয়া আছে, এখানেও আছে। হাউসেস, হাউসেস এই যে বিল্ডিং, বিল্ডিং মানে কি যে তৈরি করা বোঝাচ্ছে। অ্যান্ড ইনক্রিজিংলি, তো অ্যান্ডটাও চেঞ্জ করা না আছে। আরেকটা বাকি রয়েছে আর কোন ক্ষেত্রে ব্যবহৃত হয় সেটা আমাদের বের করতে হবে। যে একটা বলছে যে বাড়ি তৈরির জন্য ব্যবহৃত, আর একটা বলতেছে মেকিং অফ ড্যাশ, কি তৈরির জন্য। ইনক্রিজিংলি বিং ইউজড এজ এ রিপ্লেসমেন্ট, যে রিপ্লেসমেন্ট শব্দ আমরা জানি যে একটার পরিবর্তে আরেকটা। এন্ডেঞ্জার্ড হার্ডউড, যে যে কাঠের পরিবর্তে ব্যবহৃত হয় ইন দ্য ফার্নিচার কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি। কনস্ট্রাকশন আমরা জানি যে তৈরি করা বোঝায়। হ্যাঁ, মেকিং অর্থ কি? তৈরি করা। মানে এরা কাছাকাছি সিমিলার সহজ টাইপের সিনোনিম ব্যবহার করে এবং আপনি এই জিনিসটা যে যত বেশি খেয়াল করবেন, যত বেশি সেটা মনোযোগ দিবেন, শিখতে পারবেন, আপনি তত তাড়াতাড়ি রিডিং আরো বেশি সমাধান করতে পারবেন। এবং আপনার যত বেশি প্র্যাকটিস করবেন, আপনি যত ভালো ইংরেজি পারবেন, সেটা আপনি তত তাড়াতাড়ি পারবেন। আপনি একবার পড়েই বুঝতে পারবেন যে আনসারটা ঠিক এখানে আছে। তা আমাদের আনসারটা যে হ্যাঁ, ওকে, লেট মি রাইট এন্ড ক্যাপস লক। যে তাহলে আমাদের আনসারটা যে হ্যাঁ, ফার্নিচার। এই যে এন্ড, এন এগুলা খেয়াল করার অনেক একটা বড় ব্যাপার। এগুলা সহজে চেঞ্জ করে না। যে আমরা হাউসেস পর্যন্ত মিল পাইছি। পরে দেখতে হবে যে হ্যাঁ, এন্ড আমরা এরকম ভাবে হ্যাঁ, হাউসেস এখানে লিখেছি, এন্ড লিখে সাথে আনসারটা দিয়ে দিবে। ব্যাপারটা এরকম না। অথচ আপনি বারবার প্রশ্ন করবেন এবং যেই লাইনের মধ্যে আপনার মনে হচ্ছে যে আপনি এখানে কিওয়ার্ড পেয়ে গেছেন, সেই জায়গাটা বারবার পড়বেন। আর যেই শব্দটা আমাদের উত্তর হয়, ওই শব্দটা একবারই থাকে। সর্বোচ্চ ২ বার, এর বেশি থাকে না। যেই শব্দটা আনসার হয়। তো আমাদের আনসারটা যে ফার্নিচার। এটা আমি হাইলাইট করলাম। এবার ২ নাম্বার প্রশ্নে আসি যে আমরা জানি এগুলো সিরিয়াল মেইনটেইন করে চলে। আর প্যাসেজ 1 যেহেতু একটু সহজ হয়, সেখানে সিরিয়ালটা আরো ভালো করে মেইনটেইন করে। তো এবার যদি আমরা 2 দেখি, বলতেছে যে টু মেক ব্রাশেস লিভস আপ টু 6 মিটারস। তো এখানেও আমাদের একটা নাম্বার দেয়া আছে যে হ্যাঁ, ৬ মিটার পর্যন্ত পাতাগুলা কি হয়? লম্বা হয়। অ্যান্ড টেমস প্রোভাইড স্যাপ এবং কাণ্ড থেকে রস জাতীয় কিছু একটা পাওয়া যায়। ইউজড এজ এ ড্রিংক, সেটা কি? মানে পানীয় হিসেবে ব্যবহৃত হয়। অর এ সোর্স অফ ড্যাশ, আর একটা কিসের উৎস হিসেবে ব্যবহৃত হয়? এখানেও অর দেয়া আছে যে একটা পানীয় আর একটা কি হিসেবে ব্যবহৃত হয়। তো আমরা যেহেতু 6 মিটারটা পেলাম যে হ্যাঁ, তাহলে 6 মিটারটা এটার আর তো কোনো কিছু চেঞ্জ করার নাই। যে 6 কে হাফ লিখে কিনা হাফ ডজন এদের বিশ্বাস নেই আসলে।
তো আমরা 6 মিটারটা আমার যেহেতু কিওয়ার্ড এটা আমি হাইলাইট করতেছি। তো এখানে দেখি তারপর পড়া শুরু করি যে দ্য ট্রাঙ্কস সারমাউন্টেড বাই আ রোসেট অফ লিভস। হ্যাঁ, তার মানে পাতার কাহিনী আসতেছে। হ্যাঁ, মাঝে, মাঝে এমন থাকবে যে আপনি অর্থ জানবেন না। হ্যাঁ? অনেক শব্দের অনেক কিছুর। কিন্তু তারপরেও হচ্ছে যে আপনার যথাসাধ্য হ্যাঁ, এটা এখান থেকে আপনি জিনিসটা মিল পাচ্ছেন যে এখানে লিভস সেটা আমরা জানি পাতা বোঝায় এটা সহজে আপনি জানেন। এখানেও দেয়া আছে পাতার কথা বলা আছে। পরে দেখেন বলতেছে তার মানে এটা বুঝছেন যে এখান থেকে তো এইটা মিল আছে এখানে আসতেছে। আর আমরা জানি সিরিয়াল মেইনটেইন করে। each of which may be up to 6 meters long এই যে দেখেন 6 মিটারস লং এখানে দেখেন ওরা মানে কতভাবে হচ্ছে একটা জিনিসকে ঘোরানো যায় সেটার বিন্দুমাত্র সুযোগ ওরা ছাড়ে না। দেখেন এখানে 6 মিটার 6 টাকে হচ্ছে ওরা সংখ্যায় লিখে দিছে, হ্যাঁ? আর এখানে ওরা 6 টাকে কথায় লিখে দিছে। যে মনোযোগ যে কতভাবে দিতে হবে মানে রিডিং আমার কাছে একটা মনে হয় যে হচ্ছে যে আপনার ব্রেইন স্টর্মিং এর মতো যে আপনার ব্রেইনের সবকিছু ব্যবহার করবেন যে আসলে কত সুন্দর করে কিভাবে আর একটা ধাঁধার মতো বানায় রাখছে। এটা হচ্ছে 6 মিটারস। তার মানে এইটুকু আমরা পেলাম লং। পরে বলতেছে স্টেমস প্রোভাইড স্যাপ। হ্যাঁ? তো তারপর পড়ি দ্য ফ্লাওয়ার স্টেমস মে বি ট্যাপড ফর দেয়ার স্যাপ। এই যে হ্যাঁ, এটুকু ঠিক আছে। এই যে স্টেমস মানে গাছের কাণ্ড, স্যাপ টু প্রোডিউস এ ড্রিংক। এই যে ইউজড এস এ ড্রিংক। তার মানে এতটুকু পর্যন্ত আমরা মিল পেলাম। মানে তারপরে আনসারটা আসবে অ্যান্ড, অ্যান্ড অর্থ আমরা জানি কি এবং এটা বোঝাচ্ছে। তো এখানে ওরা অর দিয়ে দিছে যে অথবা। আচ্ছা বললাম। দ্য স্যাপ ক্যান অলসো বি রিডিউসড বাই বয়েলিং টু প্রোডিউস এ যে এটাকে সিদ্ধ করে কি হিসেবে ব্যবহৃত হয়? টাইপ অফ সুগার ইউজড ফর কুকিং অর এ সোর্স অফ তাহলে আমাদের আনসারটা হবে যে সুগার। যেখানে বলা হচ্ছে কি সেটাকে সিদ্ধ করে হচ্ছে যে কি করা হয়? চিনি তৈরি করা হয়। আর এখানে বলছে হ্যাঁ, একটা ড্রিংক হিসেবে ব্যবহৃত আর কি করা হয়? আর আমরা জানি সবসময় আনসার নাও নিয়ে আসে। তো এখানে একটা আছে যে হ্যাঁ, একটা পানীয়। সুগার আমরা জানি কি চিনি বোঝাচ্ছে। যে এখানে তাহলে কিসের সোর্স হিসেবে ব্যবহৃত? যে চিনি যেখানে হতে হবে সুগার। তো আমাদের আনসারটা হচ্ছে যে সুগার। এখানে 1 ওয়ার্ড অনলি আমাদের ক্যাপিটাল লেটার দেয়া আছে। তো আমি ক্যাপিটাল লেটারেই লিখতেছি। তো আমাদের আনসারটা হচ্ছে যে সুগার। তো এটা গেল। এখন বলতে পারেন হ্যাঁ, এটা কুকিং কেন হলো না? এখানে বলা আছে used as a drink এই যে বললাম এন অনেক খেয়াল করতে হবে দেখেন। a টাইপ অফ সুগার যে একটা চিনি হিসেবে ব্যবহৃত। এখানে এটা বলা হয়নি কিসের ক্ষেত্রে ব্যবহৃত? এখানে ব্যবহৃত হয় রান্নার ক্ষেত্রে। এখানে বলা হচ্ছে কি হিসেবে ব্যবহৃত হয়। তাই হচ্ছে আমাদের আনসারটা হচ্ছে সুগার। মানে এই প্রশ্নের এই ছোট প্রশ্নের প্রতিটা শব্দ আর্টিকেল অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ এখানে যদি এন থাকতো তাহলে মনে হতো যে যে শূন্যস্থানটার আগে এন তার মানে হচ্ছে যে না এটা তো একটা ভাওয়েল দিয়ে আসার অথবা শুরুতে ভাওয়েল উচ্চারণ হবে। এরকম একটা আসবে এবং কি আনসারটা হচ্ছে আমাদের সিঙ্গুলার হবে এস বা ইয়েস আসবে না সেটা দেখার বিষয়। এবার যদি হচ্ছে যে 3 দেখি বলতেছে এট দ্য টপ অফ দ্য ট্রাঙ্ক। টপ অর্থ আমরা জানি কি উপরের দিকে। যে গাছের গোড়ার উপরের দিকে ফ্লাওয়ার যে যেখানে ফুল ফোটে। আউটার লেয়ার, মিডল লেয়ার হ্যাঁ, বলতেছে বাহিরের দিকের যে স্তরটা থাকে ভেতরের অথবা মিডলে কয়ার ফাইবারস মানে আমরা যেটাকে ছোবড়া বলি নারিকেলের। ইউজড ফর ড্যাশ এটসেট্রা। এটা কিছু একটা ক্ষেত্রে হচ্ছে কি ব্যবহৃত হয় বলতেছে। তো দেখি এখানে বলতেছে যে the thick fibers for fibers used for dash এটসেট্রা যে অন্য আর কিসের ক্ষেত্রে ব্যবহৃত। তো এখানে বলতে the thick fibers middle layer যেটা আমাদের এখানে কি মিডল লেয়ার দেয়া আছে। কোকোনাট ফাইবার কয়ার এই যে কয়ার এখানে দেয়া আছে। তো এটা হচ্ছে আমাদের কি কিওয়ার্ড তো এটা আমি হাইলাইট করতেছি।
which has numerous uses যেটার কি অনেক, অনেক ব্যবহার আছে numerous মানে many এটা একটা synonym আরকি। is particularly important in manufacturing ropes সেটা কিসের ক্ষেত্রে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ? ম্যানুফ্যাকচারিং মানে হচ্ছে তৈরি করা। আমরা যে কোনো প্রোডাক্ট কোম্পানিতে আমরা যে ম্যানুফ্যাকচারিং বলি রুপস মানে দড়ি তৈরি করার ক্ষেত্রে হচ্ছে ব্যবহৃত হয়। আর এখানে সেটার বদলে লিখেছি ইউজড। তো ওরা সবসময় মানে ভার্ব যেটা থাকে এটাকে পরিবর্তন করে দেবে। সেটা হোক একদম সহজ বিগিনার লেভেলের একটা ওয়ার্ড দিয়ে মানে সহজ ওয়ার্ড দিয়ে চেঞ্জ করে। যেরকম আমরা যদি এখানে দেখি যে এখানে ইউজড দেয়া আছে। হ্যাঁ? এখানে যেহেতু এখানে ম্যানুফ্যাকচারিং দেয়া আছে ওরা আবার এটা লিখবে না। হ্যাঁ? ওদের কাজ হচ্ছে সেটাকে কাছাকাছি একটা শব্দ অথবা অর্থ একই থাকে সেটা দিয়ে হচ্ছে চেঞ্জ করা। তো এখানে বলতেছে যে কি করা হয় এই কয়াটা দিয়ে হচ্ছে কি করা হয়? যে দড়ি তৈরিতে ব্যবহৃত। আর এখানে বলতেছে used for তার মানে কিসের জন্য ব্যবহৃত হয়? দড়ি তৈরির জন্য। তো এজন্য এখানে আমাদের হচ্ছে যে আনসারটা হচ্ছে কি? যে ropes আমি আনসারটা লিখতেছি। এটা হচ্ছে আমাদের আনসার। এটা গেল। তারপর এবার ৩ নাম্বারটা গেল। হ্যাঁ, এটা অনেক বেশি লাইন ছোট ছিল। এবার হচ্ছে আমরা ৪ নাম্বারটা দেখব। এবার যদি ৪ নাম্বারটা দেখি, হ্যাঁ? তো এখানে বলতেছে a source of dash inner layer মানে ভেতরের দিকের যে অংশটা থাকে সেটা কি হচ্ছে? তারপর শেল দেয়া আছে ব্র্যাকেটে। শেল মানে আমরা খোলস যেটাকে বলি এটা। হয় হাফ মানে এটা আমরা হাফ মানে অর্ধেক জানি। তো হাফের হচ্ছে এটা হচ্ছে ভার্ব ফর ড্যাশ। এখানে ২ টা হচ্ছে আমাদের উত্তর হবে যে একটা ফর এর আর একটা হচ্ছে ৫ কিন্তু লাইন খুবই ছোট দেয়া আছে। বলছে কোনো কিছুর একটা উৎস সেটা হচ্ছে কি বাইরের লেয়ারটা আর শেলটা হচ্ছে কি যখন অর্ধেক করা হয় তখন কি? বলতেছে দ্য উডি ইনারমোস্ট লেয়ার। তার মানে এই যে ইনার লেয়ার এখানে দেয়া আছে। এখানে ইনারমোস্ট দেয়া আছে। ইনার আমরা জানি। যদি আমরা এটা হচ্ছে তাহলে এই জিনিসটা হচ্ছে আমাদের কিওয়ার্ড আমি সেটা হাইলাইট করতেছি। এটা যে শেল এখানেও শেল দেয়া আছে which is 3 prominent types আমরা জানি যে নারকেলের মধ্যে যে ৩ টা কালো, কালো থাকে যে একটা যেকোনো একটা ছিদ্র করে আমরা যে পানি বের করি ওইটাকে চোখ বলতেছে। Surround the seed সেটা হচ্ছে বীজ দিয়ে ঢাকা থাকে। An important product obtained from the shell তো এখানে সোর্স অফ দেয়া আছে কিসের উৎস? এখানে বলতেছে শেল থেকে কি পাওয়া যায়? is চারকোল কয়লা পাওয়া যায়। কারণ আমরা জানি যেখান থেকে যেটা পাওয়া যায় ওইটাকে আমরা ওইটার উৎস বলি। এরা যে কতভাবে একটা জিনিসকে পেঁচাইতে পারে। তো এখানে বলতেছে একটা প্রোডাক্ট কিসের থেকে পাওয়া যায় শেল থেকে সেটা হচ্ছে চারকোল। আর এখানে বলতেছে সোর্স অফ। না, না আমাদের আনসারটা হচ্ছে কি যে চারকোল। তো আমি এখানে এটা লিখতেছি। যে এইটা হচ্ছে আমাদের আনসার। ইনার লেয়ার গেল। পরে বলতেছে তো 5 এরটা কি? বলছে আপনি যখন পেয়ে যাবেন মানে যেইখানে আপনার মনে হবে যে এই লাইনটাতে আনসারটা আছে ওইটারে অনেক বেশি মনোযোগ দিয়ে পড়বেন। মানে সব মনোযোগ দুনিয়ার সব মনোযোগ ওইটা আর প্রশ্নের মধ্যে দিয়ে দিবেন। পরে বলতেছে when half যখন অর্ধেক করা হয় এখানে পড়ে যে ওই যে widely used for various industries এখানে for আসছে কোত্থেকে? as well as the home as a cooking fuel এই যে দেখছেন কুকিং শব্দ এখানে আবার আসছে। আমাদের কুকিং শব্দটা মেবি এখানে আরো আগে ছিল। এই যে এখানেও কুকিং। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আমি এত সমাধান করছি যে যেই শব্দটা হচ্ছে বেশিবার আসে ওই শব্দটা কখনো আনসার হয় না। যেটা আনসার ওই শব্দটা একবারই থাকে। খুব কম হলেও কম সময়ের ক্ষমতা যে ১-২ বার একবারের বেশি আছে।
কোথায় চলে গেছি? পরে বলতেছে when broken in half এই যে যখন অর্ধেক করে ফেলা হয়, আপনি যদি হাফ আর হাফটার ব্যাপারটা না জানেন তাহলে হচ্ছে যে শিখে রাখেন যে হ্যাঁ, হাফের যখন ভার্ব হয় সেটারে হাফড হয় বলা হয় আরকি। যে the shells are কিন্তু এটুকু তো ঠিক আছে আপনি হাফ বুঝতে না পারলেন কিন্তু শেল নিয়ে বলতেছে। হ্যাঁ? আর অলসো ইউজড এস এ বোলস এখানে সোর্স অফ বলেই দিছে যে কিসের উৎসে ব্যবহৃত হয় ফর মেনি পার্টস অফ এশিয়া। ফর তাহলে হচ্ছে যে কিসের ইউজড হয় দেখেন এখানে যেহেতু ইউজ দেয়া আছে ওরা ইউজ না দিয়ে সোর্স অফ দিছে। আবার যেইখানে হচ্ছে প্রশ্নের মধ্যে সোর্স দেয়া আছে এখানে ইউজ দিছে। এরা সবসময় চেঞ্জ করে দিবে। মানে একদম হুবহু মিলে গেলেও এখানে ঝামেলা আছে। হুবহু এর জন্য মিলাইয়া দিবেও না। আপনার কথা হচ্ছে আপনার ব্রেইনটারে যেমনে পারে ওরা খাটাবে। তাহলে হচ্ছে একটা চারকোল গেছে আরেকটা তার মানে কি হিসেবে ব্যবহৃত যে বোল হিসেবে ব্যবহৃত হয়। যে অথবা আমরা যদি বাটি বলি আমরা যেটাকে নারকেলের মালা বলি এরকম একেক জায়গায় একটা বলে। তো আমাদের আনসার হচ্ছে যে এটা। এটার আমি হাইলাইট করতেছি। তার মানে ৫ এর আনসার হয়ে গেছে। হ্যাঁ? এবার আমরা ৬ এ যাই। অনেক সময় প্রশ্ন অনেক মনোযোগ দিয়া পড়বেন, বারবার পড়বেন। যে হচ্ছে যে প্রশ্ন হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ। এখানে বলতেছে যে কোকোনাট ওয়াটার ওহ! কি হয়ে যাচ্ছে? আ কোকোনাট ওয়াটার a drink source of আমি এখানে আনসারটাকে লিখে রাখছি কেন? Let delete তো বলতেছে কোকোনাট ওয়াটার এ ড্রিংক। দেখেন ড্রিংক শব্দ কতবার আসতেছে। a source of আবার সোর্স অফ দিছে ফর আদার প্লান্টস। যে নারকেলের যে পানিটা থাকে সেটা অন্য যে উদ্ভিদ আছে সেইটার জন্য কিসের উৎস? তো বলতেছে ইনসাইড দ্য শেল আর নিউট্রিয়েন্টস যে খোলসটার ভিতরে যে পানি থাকে ওইটা পুষ্টিকর। তো এটার একটা নাম দিছে এন্ডোস্পার্ম। হ্যাঁ, এটা একটা হ্যাঁ, একটু সায়েন্টিফিক টাইপের ওয়ার্ড আমি নিজেও কমার্সের স্টুডেন্ট। তো এটা একটা দিচ্ছে যে নিডেড বাই দ্য ডেভেলপিং সিটি। এটা কিসের দরকার? বীজ তৈরির জন্য। তো ইনিশিয়ালি শুরুর দিকে এন্ডোস্পার্ম যে সুইট ইজ লিকুইড। লিকুইড মানে কি? পানীয়। লিকুইড মানে কি? তরল। এই যে এখানে ড্রিংক দিছে। কোকোনাট ওয়াটার। এই যে দেখেন কোকোনাট ওয়াটার তার মিলতেছে। ইজ এনজয়েড এস এ ড্রিংক এটা খুব বেশি একটা চেঞ্জ করেনি। তো এটা আমাদের হচ্ছে কিওয়ার্ড হয়ে গেল। বলতেছে সোর্স অফ ড্যাশ ফর আদার প্লান্টস অন্য প্রাণীর জন্য সেটা কিসের উৎস? মানে অন্য প্রাণীকে এটা কি দিচ্ছে? বাট কিন্তু অলসো প্রোভাইড দ্য হরমোনস যে হরমোন প্রোভাইড করে অথবা দেয়। গিভ সাপ্লাই এর সিনোনিম হচ্ছে প্রোভাইড হুইচ এনকারেজ আদার প্লান্টস দেখেন তাহলে অন্য প্লান্টসদেরকে কি দিচ্ছে? হরমোন দিচ্ছে। আর সব আমরা জানি যে সবসময় যে নাউনই আনসার হয় নাউন অথবা অ্যাডজেক্টিভ টাইপের। আমাদের হচ্ছে যে ভার্ব আনসার আসে না। তো বলতেছে প্রোভাইড দা কি? হরমোন দিতেছে। আদার প্ল্যান্টস পরে পড়ারটুকুই পড়ব না। কিন্তু এখানে হচ্ছে যে আপনি শিখতেছেন। সেজন্য এত বিস্তারিতভাবে খুঁটিয়ে বর্ণনা করে বোঝানো হচ্ছে। গ্রো মোর র‍্যাপিডলি অ্যান্ড প্রোডিউস হায়ার yields এই হরমোনটা যে দেয় অন্য প্ল্যান্টসকে, অন্য উদ্ভিদকে তাদের হচ্ছে কি ফসল আরো ভালো হয়। তাহলে আমাদের আনসারটা হচ্ছে যে কি হরমোনস। লেট মি রাইট এটা গেল। এবার আসি হচ্ছে আমাদের ৭ আর ৮ এ। হুম? তো এবার যদি দেখি যে আমাদের ৭ এ বলতেছে যে কোকোনাট ফ্লেশ অয়েল অ্যান্ড মিল্ক ফর কুকিং অ্যান্ড ড্যাশ দেন কুকিং এ আবার আসতেছে। যে নারকেল যে থাকে সেটা আমরা কিসে ব্যবহার করি? তেল হিসাবে আর হচ্ছে নারকেল দুধটা হচ্ছে আমরা রান্নায় ব্যবহার করি। আর কিসের ক্ষেত্রে ব্যবহার করি? তো বলতেছে অ্যাজ দ্য ফ্রুট ম্যাচিউর মানে এখানে বলতেছে ফলটা যখন আরো বড় হয়, কোকোনাট ওয়াটার গ্র্যাজুয়ালি সলিডিফাইস মানে এটা আস্তে, আস্তে শক্ত হয়ে যায়। ব্রিলিয়ান্ট হোয়াইট আমরা নারকেল জানি সাদা হয়। ফ্যাট রিচ এডিবল ফ্লেশ মানে নারকেলটা ওটাকে মাংস বলতেছে আরকি। অর মিট। ড্রাইড কোকোনাট ফ্লেশ তার মানে দেখেন আমরা ফ্লেশ এটা পেলাম। যে হ্যাঁ, কোকোনাট ফ্লেশ মিলতেছে। তো কোকোনাট ফ্লেশটা আমাদের হচ্ছে এখানে কিওয়ার্ড এটা আমি হাইলাইট করতেছি।
পরে বলতেছে অয়েল অ্যান্ড মিল্ক ফর কুকিং। তো এখানে বলতেছে একটা নাম দিছে যে কোপরা ইজ মেড ইনটু কোকোনাট অয়েল। এটাকে কি করা হয় যখন নারকেলটা শুকিয়ে সেটাকে দিয়ে তেল বানানো হয়। যেখানে অয়েল লেখা আছে, এখানে অয়েল আছে এবং মিল্কও আছে। এই দেখেন অয়েল, মিল্ক ইউজড ইন কুকিং। তার মানে আমরা কুকিং পর্যন্ত পেলাম। এরা তো ছোট করে দিবেই যে ইউজড ইন রান্নায় ব্যবহৃত। পরে এন্ড দেয়া আছে। হুম? তার মানে রান্নায় ব্যবহৃত হয়। তো এইটুকু আমাদের মিলতেছে যে আমরা এইটুক পেয়ে গেলাম। তো এটুক বললাম ইন ডিফারেন্ট পার্টস অফ দ্য ওয়ার্ল্ড। তাহলে আরেকটা কিসে ব্যবহৃত হয়? অ্যাজ ওয়েল এজ ইন কসমেটিক্স। যে রান্না এবং আর কি কসমেটিক্স এর ক্ষেত্রে আমরা জানি যে তেল হচ্ছে আমরা চুলে দিই তো সেটা একটা প্রসাধনী সামগ্রী। এই যে অ্যান্ড আছে না? অ্যান্ড এর একটা সিনোনিম হচ্ছে অ্যাজ ওয়েল এজ। এটা হচ্ছে রাইটিং এ ব্যবহার করবেন যে বারবার অ্যান্ড না লিখে অ্যান্ড লিখলে একটা ওয়ার্ড, অ্যাজ ওয়েল এজ লিখলে ৩ টা ওয়ার্ড এবং আপনার যে ভেরিয়েশন আছে সেটাও বোঝা যায়। যে রিডিং থেকে অনেক কিছু শেখার আছে। তো আমাদের আনসারটা হচ্ছে যে কসমেটিক্স। এইটা হচ্ছে যে আমাদের আনসার গেল। হুম, একটু বেশি লাইন করে দিছে। তারপর লাস্টের আসে আমাদের ৮ টা ছিল যে গ্লিসারিন। তা আমাদের কাজ হচ্ছে যে হ্যাঁ, গ্লিসারিনের যদি আর কোনো সিনোনিম ওরা আবিষ্কার করতে পারে সেটা খুবই ভালো ওদের ব্যাপার। তো আমাদের হচ্ছে গ্লিসারিন দেখতে হবে, হ্যাঁ? তো গ্লিসারিনটা হচ্ছে আমাদের কিওয়ার্ড এটা আমি হাইলাইট করতেছি। a derivative of coconut fat মানে নারকেল যে তেলটা হয় সেটা দিয়ে কি করা হয় সেটার নাম হচ্ছে গ্লিসারিন। আমরা জানি যে কসমেটিক্স এ ব্যবহার করি ত্বকে। তো গ্লিসারিন আসছে এখানে। অ্যান ইনগ্রেডিয়েন্ট ইন এখানে ইনগ্রেডিয়েন্ট শব্দের অর্থ যদি আপনি না জানেন আমি উত্তর এটা আগে লিখে রাখছি কেন ইনগ্রেডিয়েন্ট শব্দের অর্থ উপাদান। আপনি যদি কোনো শব্দের অর্থ না জানেন সেটা আপনার কাছে হচ্ছে শিখে ফেলা। আপনার এই কাজে দিবে। যে উপাদান কিসের ক্ষেত্রে? অবশ্যই কোনো একটা প্রোডাক্ট বা কিছু একটা বলবে। মানুষ বানাইতে তো আর গ্লিসারিন লাগে না এরকম কিছু বলবে না। যে acquired strategic importance কোথায় এটার কৌশলগত দরকার আছে? quite different sphere মানে একদম অন্য আলাদা ক্ষেত্রে এটাকে আলফ্রেড নোবেল মানে যে নোবেল পুরস্কার যার নাম দিয়ে introduce the world to his nitroglycerin based invention সে যেটা আবিষ্কার করছিল বোমা আবিষ্কার করছিল ডায়নামাইট বেসড ইনভেনশন ডায়নামাইট তার মানে গ্লিসারিন সে কোথায় ব্যবহার করতেছে এটা সুন্দর করে আলাদা করেছে যে ডায়নামাইট তৈরিতে আমি এখানে লিখে রাখছি কেন আগে এইটা হচ্ছে গিয়ে আনসার ডায়নামিক এই হচ্ছে গেল শূন্যস্থান সমাধান মানে আর কথা হচ্ছে যে এখানে হ্যাঁ বলতে পারেন ২০-২৩ মিনিট পেলাম কথা হচ্ছে এটা হচ্ছে যখন আপনি শিখতেছেন অথবা আপনি একটু কম পারেন তাদের জন্য এখানে হচ্ছে শিখাচ্ছে সেই কারণে হচ্ছে এটা এত সময় নিয়ে হচ্ছে দেখে দেখে আপনি যখন এরকম করে কয়েকটা বই শেষ করবেন তারপর দেখবেন আপনার হচ্ছে সময়টা কমে গেছে আর এটা হচ্ছে যখন শিখবেন তখন ধীরে সুস্থে মন মগজ সবকিছু দিয়ে হচ্ছে শিখবেন। যখন আপনি একবার শিখে যাবেন, আপনি ধীরে, ধীরে আপনি ইমপ্রুভ করতে থাকবেন আরো। তো আশা করি সময় নিয়ে হচ্ছে যে এমন করে বসে, বসে দেখে, দেখে রিডিং সমাধান করবেন এবং আপনি নতুন শব্দ শিখবেন সেটা আরো আপনার রাইটিং এ, স্পিকিং এ ব্যবহার করবেন। লেখাপড়া অবশ্যই বিরক্তিকর। এত ইন্টারেস্টিং সবকিছু জিনিস বাদ দিয়ে লেখাপড়া নিয়ে বসে থাকা আসলেই ঝামেলা লাগে। কিন্তু তারপরেও এটা আপনার ভবিষ্যতে কাজে দিবে। আপনার অনেক কিছু পেতে সাহায্য করবে। তাই আমাদের লেখাপড়া করতে হবে। তো এইটা এ পর্যন্তই। ধন্যবাদ।